বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই এলাকায় আরেকটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে সেখান থেকে পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলি বর্তমানে ওই প্রতিষ্ঠানটির কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। ভারত থেকেই চালানো হচ্ছে সিআরআই এর যাবতীয় কর্মকাণ্ড। আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে পরিচিত সিআরআই সম্প্রতি সময়ে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণ জড়িত। এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওই আক্রমণ পরিচালিত হচ্ছে। মূল উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করা এবং গণ অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা। সূত্র জানায়, সিআরআই এর জন্য ভারত সহ বিভিন্ন দেশে বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালে কার্যক্রম শুরু হয় সিআরআই এর। প্রথমে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা, তবে বাস্তবে নানা স্থান থেকে গোপনে এর কার্যক্রম পরিচালিত হতো। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন। তার পথ ধরে বহু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী, এমপিও দেশ ছাড়েন। এতে কার্যত সিআরআই এর কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি আবারও সক্রিয় হয়েছে নতুন কৌশলে। এর আগে প্রতিষ্ঠানটি প্রধান দায়িত্বে ছিলেন সজীব ওয়াজেদ জয়, কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে আইনগত জটিলতায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার নির্দেশেই সিআরআই এর নেতৃত্বে এসেছেন সাইমা ওয়াজেদ পুতুল। গত 11 জুলাই দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদকে ডব্লিউএইচওর এসইএআরওর পরিচালক পদ থেকে ছুটিতে পাঠানো হয়। এরপর থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই সিআরআই এর কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, গবেষণা ও প্রচারের নামে সিআরআই এখন ভিন্নধর্মী কাজ করছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবী, সাংবাদিক, ইউটিউবার ও অনলাইন কর্মীদের আর্থিক সহায়তা দিয়ে কাজ চালানো হচ্ছে। সিআরআই এর দিল্লি অফিস থেকেই এসব ব্যক্তিকে ভিন্ন ভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত তৈরি করা এবং শিক্ষাঙ্গন সহ সারা দেশে বড় ধরনের সহিংসতা উস্কে দেওয়া। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসবুক সাথে থাকার জন্য ধন্যবাদ।